ইতালির প্রধান খাদ্যের তালিকায় পাস্তা থাকলেও বাংলাতেও জনপ্রিয়তা রয়েছে চরমে। এবার সেই পাস্তা দিয়েই বিদ্যা দেবীকে রূপ দিয়ে চমক লাগালেন দুর্গাপুরের ইস্পাত নগরীর শিল্পী, যা দেখতে শিল্পীর বাড়িতেই ভিড় জমাচ্ছেন অনেকে। শিল্পী দুর্গাপুরের হর্ষবর্ধনের অমিত সরকার। তিনি পেশায় দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অঙ্কন ও গানের শিক্ষক, সঙ্গে দুর্গাপুরের একটি একাডেমির প্রতিষ্ঠাতাও। মণ্ডপে ও মণ্ডপে নানান থিম। দুর্গাপুরের ইস্পাত নগরী জুড়েও বাগদেবীর আরাধনা ঘিরে বাড়তি উন্মাদনা থাকে পড়ুয়াদের মধ্যে। তবে অমিতবাবু দুর্গাপুরের সঙ্গীত কলা একাডেমিকে প্রতি বছরই নতুন চমক দেন। একেবারে কচি কাঁচা থেকে সকলের মন জয় করে নেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার বাগদেবীর রূপ তৈরি হয়েছে পাস্তা দিয়ে। এর আগে চাল, ডাল, স্ট্র, ইরেজার, রঙিন চক, বাদাম ও বাদাম খোলা, তেজপাতা, পেন্সিল ছোলা, খই রঙিন ইত্যাদি দিয়ে প্রতিমা তৈরি করেছেন। এবার খাবার পাস্তা দিয়ে প্রতিমা তৈরি করেছেন তিনি। 5 ফুট 4 ইঞ্চ উচ্চতার 20 কেজি ওজনের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে প্রায় 15 দিন লেগেছে। পাস্তা ছাড়াও কাগজ, আঠা ও রং ব্যবহার করা হয়েছে। শিল্পী জানান, এই নতুনত্ব প্রতিমার মাধ্যমে ছাত্রছাত্রীরা নতুন কিছু জানতে পারে। গত 10 বছর ধরে তিনি নানান রূপ দেওয়ার চেষ্টা করেন সরস্বতী প্রতিমাকে। তিনি অন্য কোনো মূর্তি তৈরি করেন না, শুধু দেবী সরস্বতীর মূর্তি গড়েন। সঙ্গীত কলা একাডেমি প্যান্ডেলও নিজের হাতে করেছেন। সকলেই খুব উচ্ছ্বাসিত থাকে। প্রতিমা করা হয়েছে আমাদের পাস্তা দিয়ে, নানা ধরনের পাস্তা, নানা শেপের পাস্তা। তবে এটা আমার তৈরি করতে মোটামুটি ওই 1.5 থেকে 2 মাস, যখনই টাইম পাই তখনই করি। হ্যাঁ, তো খাটনিও আছে। এটা একটু নানা রকম শেপে আনা, একটু কেটে কেটে কাটা, কেটে করা। শুধু কি পাস্তা আছে না অন্য কিছু ফর্মাটা তৈরি? হ্যাঁ, এর মধ্যে এই স্ট্রাকচারটা তৈরি করতেও একটু কাগজ, কাপড়, মাটি এসব তো লেগেইছে। তার সাথে হ্যান্ডমেড পেপার আছে, গোল্ডেন কালার আছে, ফেভিকল তো আছেই, এসব তো আছেই। এই কাজ কতদিন ধরে আপনি করেন? এই কাজ ঠাকুর বানাচ্ছি আমি 2005 থেকে। তো নানা ধরনের কাজ করা হয়, প্রতি বছরই একটু নতুনত্ব করি। সবার প্রথম বানিয়েছিলাম কাঁচ ভাঙা দিয়ে, তারপরে চাল, ডাল, খই, ইরেজার, নানা কালারিং ইরেজার, কালারিং তুলো, কালারিং চক। আগের বছর বানিয়েছিলাম সজনে ডাঁটা, শুকনো সজনে ডাঁটা দিয়ে বানিয়েছিলাম। বলছি না, শুধু আমি সরস্বতীই করি, সরস্বতী ঠাকুরই করি। কারণ আমার স্কুলের পুজো, আমি ওইটাই চিন্তা ভাবনা করেছিলাম যে আমার স্কুলের পুজো আমি নিজে হাতে ঠাকুরটা বানিয়েই পুজো করব। পেশায় কি করেন? পেশা আমি গান শেখাই, গানের স্কুলও আছে, আর ড্রয়িংও করি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।